যে কোনো মাজারে উরুসে গেলে দেখা যায় সেখানে ভণ্ডামির কারখানা শুরু করে দিছে, বাদ্যযন্ত্র দ্বারা গান বাজানো হচ্ছে। এবং অনেক সময় দেখা গেছে উরুসের জন্য যে মহিষ নিয়ে যাওয়া হয় সে মহিষকে মদ পান করিয়ে পাগল বানিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছে করে। তারপর সেই পশুটির গায়ে বাজে ফুটিয়ে সেটাকে বিরক্ত করা হচ্ছে, এই ধরনের কিছু কাজ। মানে মোট কথা মাজারকে একটা ভণ্ডামির জায়গা বানিয়ে নিয়েছে, একটা ব্যবসা কেন্দ্রিক জিনিস আকারে তৈরি করে নিয়েছে তারা। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত তো এটাকে সাপোর্ট করে না। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরাই যে দরবারপন্থী, এত মানে অলি আল্লাহগণের ভক্ত, তো ওনাদের এখানে যে এই ধরনের জঘন্য কাজ করা হচ্ছে এগুলো মানে বন্ধ করছেন না কেন, বা এগুলো বন্ধ করার জন্য আপনাদের উদ্যোগটা কি? আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলোর বিরুদ্ধে সবসময়। বন্ডকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনোই কল্পনা করে না, বরং বন্ডকে বাদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ডরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাজে, বন্ডরা আলেম সাজে, আলেমরা বন্ড নয়। প্রকৃত আলেমরা কোনো দিন বন্ড হয় না, বন্ডরাই আলেম সাজে। কারণ আলেমের লেবাস না পড়লে মানুষদেরকে ধোঁকা দিতে পারবে না। এখন ওই বিষয়টা এখন বেশি জঘন্য হয়ে গেল। আসলে মাজারকে কেন্দ্র করে যে বিষয়গুলো করা হয়, মানুষ যে উরুসের মধ্যে যেটা মহিষ বলেন, গরু বলেন, এদেরকে নিয়ে যাওয়ার সময় কত কষ্ট দেওয়া হয়। আল্লাহর কোনো সৃষ্টিকে কষ্ট দেওয়া এটা পাপ। তো এই যে উরুসে নেওয়ার সময় মহিষকে, গরুকে, বিভিন্ন পশুকে এই ধরনের করা হচ্ছে, তাদেরকে আল্লাহ কী অবস্থা করবেন আল্লাহ ভালো জানেন। আমি এখানে একটা প্রসঙ্গে বলে রাখি। বনী ইসরাইলের যুগে একজন মহিলা, একজন মানে বেশ্যা মহিলা, যে সে পথ দিয়ে আসছিল। তো এই ঘটনাটি হাদিসে পাকে আছে, যে সহিহ বুখারী শরীফে রেওয়ায়েত আছে। পথ দিয়ে আসার সময় সে দেখতে পেল একটা কুকুর মানে জিহ্বা বের করে দিয়ে পানির জন্য হাহাকার হচ্ছে, হাহাকার হয়ে মানে মুখকে হা করে আছে। সে দেখে বুঝতে পারলো যে আসলেই এই কুকুরের পানির তৃষ্ণা লাগলো। সে কী করলো, তার গা থেকে অথবা তার পা থেকে পায়ের মোজা খুলে একটা কূপ থেকে পানি নিয়ে একটা গর্তের মধ্যে মানে পানিগুলো জমা রাখলো। জমা রাখার পর ওই কুকুর ওই পানিগুলা প্রশান্তি একেবারে মানে পরিপূর্ণ ইতমিনার সহিত পানিগুলা খেয়ে মানে এত প্রশান্তি হয়ে গেল, তার হাহাকার বন্ধ হয়ে গেল। এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে তাকে পুরা জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি। অন্যদিকে আরেকজন ব্যক্তি একটা বিড়ালকে তার ঘরের মধ্যে বন্দি করে রেখে মানে একেবারে কোনো ধরনের খাবার দাবার না দিয়ে একটা পিঞ্জারার মধ্যে মানে বন্দি করে রাখলো। তখন ও খাবার দাবার খেতে না পেরে সে নিজে মানে ওইখানে পিঞ্জারার মধ্যে মৃত্যুবরণ করলো। ওই ব্যক্তিটি কিন্তু নেককার ছিল। ওই একটা ছোট্ট বিড়ালকে কষ্ট দেওয়ার ফলে ওই মহিলাকে আল্লাহ তাআলা লানত করলো এবং আযাবের মধ্যে পরিণত করলো। তাহলে নেককার হয়ে গেল বদকার, আর বদকার হয়ে গেল নেককার, শুধুমাত্র আল্লাহর একটা সৃষ্টিকে দয়া করার কারণে। আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, যে সৃষ্টির প্রতি দয়া করে না সে আল্লাহর দয়া পায় না। তাহলে বিষয়টা দেখেন, যারা এইভাবে এই কাজটা করতেছে এটা কত জঘন্য অপরাধ। এবং যাওয়ার সময় কত ধরনের আরও বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেগুলো আসলে এগুলো কাম্য নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাগণ সর্ব অবস্থা এগুলোর বিরুদ্ধে, এগুলো নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনোদিন কল্পনা করে না। এগুলোকে বাদ দিয়েই আহলে সুন্নাত ওয়াল জামাত। আর হুজুর, ওই যে বাদ্যযন্ত্র বাজানো হয়, বাদ্যযন্ত্র দ্বারা বিভিন্ন গান সারাদিন বাজিয়ে থাকে শোনা যায়, এটা নিয়ে যদি কিছু বলতেন। যে বাদ্যযন্ত্র আসলে এটা ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক বিষয়। আমি একটি হাদিসে পাক ফতোয়া দুরুল মুখতারের ৫ম খণ্ডে আমি এটা নোট পেয়েছি, যে হাদিসে পাকটি হযরতে রইসুল ফুকাহা, যিনি ফুকাহাদের সর্দার, হযরতে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, যে তিনি ইরশাদ করছেন, পানি যেভাবে উদ্ভিদ জন্ম দেয় সেভাবে এই যে বাদ্য বাজনা করে, এই বাদ্য বাজনার দ্বারা কলবের মধ্যে কপটতা জন্ম দেয়। অর্থাৎ বান্দার কলব শক্ত হয়ে যায়, আল্লাহর প্রতি মাইল হওয়া থেকে অনেক দূরে সরে যায়। মানে এই বাদ্যযন্ত্র দ্বারাই মানুষ নেশাভুক্ত হয়ে যায়। আসলে এই ধরনের বিষয়গুলা ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। কেউ যদি বলে এই বিষয়গুলো দ্বারা যে সেমা জায়েজ ইত্যাদি আরও অনেক কথা আছে, অবশ্যই এগুলা উলামায়ে কেরাম বিভিন্ন ফতোয়া কিতাব লিখে গেছেন। কিন্তু যেভাবে হোক, যাতে বান্দা আল্লাহ থেকে দূরে সরে না চায় সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। যেভাবে হোক, অনেক সময় দেখা যায় এই বাদ্য বাজনা দ্বারাই অনেকের কাপড় পর্যন্ত খুলে পড়ে যায়, খবরও নেই। তাহলে এই যে সতর দেখতেছে আরেকজন, এটা তার জন্য কবিরা গুনাহ হচ্ছে না? তাহলে এই বিষয়টি মাথায় রাখতে হবে। এমন বাদ্য বাজনা হবে না যে বাদ্য বাজনা ফাহেসা কাজের দিকে নিয়ে যায়, যে বাদ্য বাজনা মন মস্তিষ্ককে নষ্ট করে দেয়। এই বিষয়গুলো থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত একেবারে পৃথক। এগুলাকে সর্বদা বয়কট করে, এগুলোর সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নেই। সেমা বিষয়ক কিতাব কাশফুল ফানা আন উসুলি সেমা, এই গ্রন্থে
এবং সিয়ারুল আউলিয়া এবং ফতোয়াই দুর্রে মুখতার, ফতোয়াই বাজ্জাজিয়া, এই বিভিন্ন ফতোয়ার কিতাব আপনি অ্যানালাইজ করলে দেখতে পাবেন এই বিষয়গুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। অনেক সময় দেখা যায় অনেক ওলামায়ে কেরাম সেমা করার জন্য শর্ত শরাইত উল্লেখ করেন, তো আসলে তারা যে শর্ত শরাইতগুলো বলে গেছেন এই শর্ত মেনে এখন এই পর্যন্ত কেউ সেমা করেনি। আমি আমার ছোট্ট বয়সে এইগুলো দেখিনি, যা করা হয় সবগুলা দেখা যায় একেবারে বিশৃঙ্খল পরিবেশে। যতটুকু সম্ভব আমি যতটুকু জানি, যেটা আমার ওস্তাদ থেকে শুনেছি, এই যে দফ সর্বোচ্চ দফ বাজানো যাবে হালকা হালকা করে, একেবারে মানে মিডিয়াম আঙ্গিকে আস্তে আস্তে দফ বাজিয়ে জিকির করা, এতটুকু পর্যন্ত। এর বেশি করে বাদ্য বাজানো হয় যে ব্যান্ড, এটা বলতে গেলে তো একটা ইসলামিক ব্যান্ড হয়ে যাচ্ছে। এই যে ব্যান্ড করা, এটা কত বড় জঘন্য খারাপ বিষয় দেখেন। এগুলো করানো হয়তো খারাপ লোক দিয়ে, তাহলে আপনি ওই বাদ্য বাজানাগুলো নিয়ে আসতেছেন কোথায়? পবিত্র একটা জায়গায়, অথচ মাজার এটাও কত মহান আল্লাহর ওলির দরবার, কোথায় কী নিয়ে আসতেছেন? পাক জায়গায় একটা নাপাক বিষয় নিয়ে আসতেছেন। তাহলে এই বিষয়গুলো আমাদের একেবারে ভালো মতো খেয়াল রাখা উচিত।